শালা বেশি কথা বলিস, শুধু টাকা দেন টাকা। টাকা রোজগার করা কত কঠিন জানিস? সাগর শুয়োরের বাচ্চার জামিন পেয়ে গেছে, আর তুই বসে বসে আঙ্গুল চুষছিলি। না বস, মানে ওরা কোর্ট থেকে জামিন নিয়ে এসেছিল। সাগর জামিন পেল কি করে? নিশ্চয়ই তোর সাক্ষী প্রমাণ দুর্বল ছিল। জি বস। শালা, তোকে দিয়ে কোনো কাজই হবে না। সাগরের ব্যবস্থা এখন আমার নিজের হাতে করতে হবে। ঠিকই বলছেন, ওই শালা ঘুষ খাওয়া ছাড়া আর কোনো কাজই করতে পারে না। তার কত বড় পেট। বস বস, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে আরেকবার সুযোগ দিন, আরেকটিবার সুযোগ দিন। আমি ওই সাগরকে এবার 14 শিখে না, একেবারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেবো। বন্ধ কর তোর চাপাবাজি। তোকে আমি শেষবারের মতো একটা সুযোগ দিলাম। এবার ব্যর্থ হলে সাগরের জায়গায় তোকে সরাসরি ফাঁসির দড়িতে ঝুলতে হবে। কথাটা তুই মনে রাখবি। আরে দোস্ত, তুই তোর হাতে অস্ত্র? আদু ভাই কোথায়? আদু ভাই তো নাই। কয়দিন আগে একজন লোক এসে আদু ভাইটাকে নিয়ে গেছে, এরপর থেকে আদু ভাই উদাও। সাগর, ভাবিস না, নজরুল যেখানেই থাকুক না কেন আমি ওকে খুঁজে বের করে তোর কাছে নিয়ে আসবই। হ্যালো, সাগর। হ্যালো। হ্যালো সাগর, আমি কাজলের ভাবি। ভাবি? কাজলকে বাঁচাও সাগর। কি হয়েছে কাজলের? না খেয়ে কাজল মরতে বসেছে। তুমি ছাড়া ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আমি আসছি। কাজল, কাজল, সাগর, কাজল, চলো। ভাইয়া। এই শুয়োরের বাচ্চা, এখান থেকে আমার বোন যাবে না, যাবে তো লাশ। হ্যালো থানা। চলো। আই বিলিভ ইন ক্যাশ। ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না। সাগর পুলিশের হাত থেকে বেঁচে গেছে? হ্যাঁ ভাই। না, আমার বোন কোনোদিন ওই কুত্তার বাচ্চার বউ হতে পারে না। আমার বোন তার ঘরের বউ হবে, যেখানে আমি ওকে বিয়ে দেব। কিন্তু এখন কি হবে ভাই? ভাবিস না ছোট, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আমি জানি সাগর কাজলকে নিয়ে কোথায় যেতে পারে। কাজল ফিরে আসবে, ওকে অবশ্যই ফিরে আসতে হবে। কিন্তু কিভাবে ভাই? শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। শুধু দেখে যা আমার বুদ্ধির খেলা। আজকা আজকা আসুক বাড়িতে, দেখামো মজা। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর?
আমার কি হয়েছে তুই জানবি কি কইরা? আমার দিকে নজর দেওয়ার কি সময় আছে তোর? আছে না মানে? অবশ্যই আছে। থাকলে আর দেরি করে আইতি না। জানোস না আজ আমার জন্মদিন, আমি তোর জন্য অপেক্ষা করে বসে আছি। ওহো, তাই তো, আজ তোর জন্মদিন, আমার তো খেয়ালই ছিল না। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি একটা জিনিস নিয়ে আসছি। কোনো কিছু আনতে হইব না, বস। আজ আমি তোরে মন ভরে শরবত খামু। শোন, জন্মদিনে একটা ভালো পোশাক পরতে হয়। যা, এটা পাল্টিয়ে ভালো একটা পোশাক পরে ঠিক আয়। আছে। এই দেখ তো আমার কেমন লাগতেছে। খুব সুন্দর। তোর পছন্দ হয়েছে? খুব হয়েছে। এই নে। আমারে দিবি না? বাহ, আরেকটু খাই। এই আমার এমন লাগতেছে কেন? সাহেব, আর কিছুক্ষণের মধ্যেই সাগর দুজন সাক্ষী নিয়ে এখানে চলে আসবে। কিন্তু অনেক সময় তো পার হয়ে গেল, এখনো তো আসছে না। রাস্তায় কোনো দুর্ঘটনা হয়নি তো? হ্যাঁ কাজী সাহেব, আপনি ঠিকই বলেছেন। কিন্তু তুমি এখানে? হ্যাঁ কাজল, সময় মতো আমি খবর না পেলে হয়তো তোমার জীবনে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত। কি বলছো তুমি? কিসের দুর্ঘটনা? সাগরের সাথে তোমার বিয়ে। সাগরকে আমি ভালোবাসি, আর ভালোবাসার শেষ পরিণতি বিয়ে। তাই সাগরকে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি এত বড় ভুল করো না কাজল। ভুল? ভুল হবে কেন? যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে যাচ্ছি, এতে ভুল কিসের? বিয়ের সিদ্ধান্ত ভুল নয়, কিন্তু যেই মানুষটাকে তুমি বিয়ে করতে যাচ্ছ সেই মানুষটা একটা চিট, ভণ্ড, প্রতারক। পিঙ্কি, ঠিকই বলছি। তোমার সাথে যে নাটক করেছে সাগর, সেই একই নাটক করে আমাকে বিয়ে করেছে সাগর। কি? হ্যাঁ কাজল, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না, আর তাই প্রমাণ সাথে করে নিয়ে এসেছি। এই যে আমাদের বিয়ের কাবিননামা, যেখানে সাগর আর আমার দুজনেরই সই আছে। নাও। এখনো যদি আমার কথা অবিশ্বাস করো, তাহলে আমি সাক্ষীদেরকেও এখানে হাজির করতে পারবো। না পিঙ্কি, আমার আর কোনো প্রমাণের প্রয়োজন নেই। আমার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তোমার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমার কোনো ক্ষতি করতে চাইনি, আর চাইনি বলে এখানে ছুটে এসেছি। সাগর সংসার করার মতো পুরুষ নয়, ও হচ্ছে প্রেমিক পুরুষ। ফুলে ফুলে মধু খেয়ে ঘুরে বেড়ায়। আমি চাই কাজল, সাগর এসে আমাকে দেখলে আমাকে খুন করে ফেলবে। ও পারে না, এমন কোনো কাজ নেই। এখন নিজেকে বাঁচাও কাজল, নিজেকে বাঁচাও। কাজল, কোথায় যাচ্ছ? ছাড়ো আমাকে, খবরদার আমাকে স্পর্শ করবে না। কি হয়েছে কাজল? পিঙ্কির জীবন নষ্ট করে আজ আবার তুমি আমার জীবন নষ্ট করতে চাও? ভণ্ড, প্রতারক, বেঈমান। কি বলছো কাজল? আমি ঠিকই বলছি। এই নাও তোমাদের বিয়ের কাবিননামা, যাকে কালেমা পড়ে বিয়ে করেছিলে। বিশ্বাস করো কাজল, পিঙ্কি নামের কোনো মেয়েকে আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিও নি। বাহ, তুমি যে এত ভালো অভিনেতা জানতাম না তো। আজ বুঝতে পারছি, এতদিন তুমি আমার সাথে যা যা করেছো সবই ছিল তোমার অভিনয়। অভিনয়? কাজল, কি বলছো এসব? আমি সত্যি তোমাকে ভালোবাসি। না, তোমার মতো ভণ্ড প্রতারককে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিতে পারি না।
রাজা 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 তুই কাজলকে বোঝা, তাকে বোঝা আমি ওকে কত ভালোবাসি, বল ওকে। কাজল, কাজল তুমি যা বলছো তার কোনোটাই সত্য নয়। এই, সাগর সে ধরনের ছেলে নয়। সাগর তোমাকে খুব ভালোবাসে। চোরের সাক্ষী গাট কাটা, আমার সর্বনাশ করার সুযোগ আমি তোমাকে দেব না। আমি চললাম। কাজল কোথায় যাচ্ছ তুমি? আমার উপযুক্ত ঠিকানায়, আমার ভাইয়ার বাড়িতে, যেখানে অন্তত আমি প্রতারিত হব না, যেখানে তোমার মতো দেহলোভী পুরুষ আমার পিছু নেবে না। কাজল, কাজল আমার কথা শোনো। কাজল, আমাকে একা ফেলে তুমি যেতে পারো না কাজল। কি বললি? আমাদের পছন্দ করা ছেলের সাথে বিয়েতে তোর কোনো আপত্তি থাকবে না? হ্যাঁ ভাইয়া, আমি তোমাদের কথা না শুনে ভুল করেছি। আমি একজন বেঈমান বদমাশকে ভালোবেসে ভুল করেছি। আমি জানতাম তোর এই ভুল একদিন ভাঙবেই। সামান্য একটা ছেলের সাথে তোর বিয়ে কিছুতেই হতে পারে না। কোথায় তুই আর কোথায় ওই ফকিনীর বাচ্চা সাগর? কোথায় আসমান আর কোথায় জমিন? ভাইয়া, আমি তোমাদের মতের বিরুদ্ধে যেতে চাই না। তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তুই কিচ্ছু ভাববি না বোন, আমি সব ব্যবস্থা করছি। যাই, ছোটকে খুশির খবরটা দিয়ে আসি। কাজল, এ তুই কি করলি কাজল? তোর নিজের জীবনটা তুই নিজে হাতে খুন করলি। তুমি জানো না ভাবি, সাগর কত বড় বদমাস। আমি নিজে চোখে সব দেখে এসেছি। আরে তোর দেখার মধ্যে ভুলও তো থাকতে পারে। না ভাবি না, আমি আমার চোখকে অবিশ্বাস করতে পারবো না। তারপরও ভালোভাবে খোঁজ খবর না নিয়ে তোর এত বড় সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হয়নি কাজল। শেষে না তোকে আবার পস্তাতে হয়। ভাবি, এখনো সময় আছে, ভালো করে ভেবে দেখ কাজল, ভেবে দেখ কাজল।